এদিকে মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মহিলাটা উড়ে যায় পড়ছে, পিছনে একটা পিকআপ ছিল, একদম মহিলার মাথার সামনে, এই যে এই সেন্টারটার সামনে, ওই জন্য জাম লাগতেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে রাইড শেয়ারে বেরোয়ার পর হঠাৎ একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো। সেটা হলো, আমরা তো থাকি ভাই সবাই ঢাকা শহরে, আর ঢাকা তো একটা শহর বা জেলা। এটা যদি জেলা না হয় কোনো প্রাণী হইতো, তাহলে এটার জেন্ডার কি হইতো, পুরুষ না মহিলা? এখন আপনার মাথায় আইতেই পারে এটা আবার কিমন কথা, কিন্তু ভাই আমার কাছে এটা মনে হয়েছে, কারণ আমার কাছে মনে হয় ঢাকা শহর যদি জেলা না হয় এখন প্রাণী হইতো, ওই 100% কোনো নারী বা মহিলাই হতো। কারণ হইলো ঢাকা শহরের টেম্পারেচার যে মুড সুইং, এটা নারীগো মুড সুইংয়ের চেয়েও ভয়ানক। কারণ ওই হঠাৎ হঠাৎ গরম, হঠাৎ হঠাৎ ঠান্ডা, বুঝাই যায় না কোন দিন যে গরম পড়বো, কোন দিন যে ঠান্ডা পড়বো। যেদিন পাতলা কাপড় পরা বেরোই ওদিন লাগে ঠান্ডা, যেদিন আজকের মতো মোটা কাপড় পরা বেরোই ওদিন লাগে গরম। বুঝছেন? এখনই দিছিল আমারে কেল্লা ফতে কইরা, একটু লেগা বাচ্চা গেছে। যাই হোক, আমরা একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, পাঠায় যাত্রীকে পিক করতে গেতেছি। এখন ঘড়িতে সময় হলো 5টা 10। আমাদের ভিডিওটা শুরু হচ্ছে বাবুবাজার ব্রিজের সামনে থেকে। চলেন যাত্রীকে পিক করি। তো যাত্রীকে পিক করতে আসার পর যাত্রী ক্যান্সেল করে দিতেছে, ক্লিয়ার করার। তো যাত্রীকে পিক করতে আসার পর যাত্রী বলতেছে উনি নাকি যাবে না, ওনার সাথে নাকি আরো একজন যাবে। তো ক্লিয়ার করার, ওনাকে বললাম ক্যান্সেল করে দিতে। যাই হোক, ওই ভাই রিকোয়েস্টটা ক্যান্সেল করার সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ চলে আসছে পাঠানোর মাধ্যমে। যাত্রী আছে মিটফোর্ট বাজুবাজার। চলেন যাত্রীকে পিক করি, এবং যাত্রী যাবে হলো পান্থপথ পূর্ব রাজাবাজার। ঠিক আছে, সাইড করে দিই ওনারে। আঙ্কেলের কাছে হলো 500 টাকার নোট, আর আমার কাছে ভাঙতি নাই, তাই আঙ্কেলকে রিকোয়েস্ট করে তেল নিয়ে নিতেছি। টাকা তো দিয়েছেন 148 টাকা 16 পয়সা। আচ্ছা, আসসালামু আলাইকুম। সেটাই তো বুঝতেছি না, আগে তো ওই জায়গা দিয়ে রোড পার হইতাম, এখন কি বন্ধ নাকি? তো এই ট্রিপের ভাড়া ছিল 148 টাকা, আর পাঠাও কমিশন গিয়েছে 21 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না। আর আমাদের রাইড করা লেগেছে প্রায় 5.5 কিলোমিটার, সময় লেগেছে আধা ঘন্টা, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আমাদের প্রথমবার থেকে নামানো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আমি পাঠানোর মাধ্যমে পাইনি। তাহলে বুঝতে পারতেছেন তো কতটুকু সময় অপেক্ষা করা লাগে। অনেকেই মনে করেন ভাই যারা আমরা রাইড শেয়ার করি তাদের জীবন অনেক সহজ, ট্রিপ আর টাকা, ট্রিপ মারলেই টাকা, একটু পর ট্রিপ আসতে থাকে। না রে ভাই, রাইড শেয়ারের যে কত ধৈর্যের প্রয়োজন এটা শুধুমাত্র আমরাই বুঝি। অনেকদিন হাওয়ায় যে শ্বাস নিতে পারি না, অনেকবার ট্রিপ থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন দেখা যায় যে ট্রিপের জন্য অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর দেখি একটা ট্রিপ পাইলে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছে। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, কোনো ট্রিপ নেই। তার উপরে আবার সামনে ওই দেখেন একটা লাইটিং ঝিলিমিলিওয়ালা বাইক আছে, ছাত্রী তিরিং বিরিং করে চালাইতেছে। মেজাজটা পুরো গরম হয়ে গেল। আজকে পাঠাবের কি হলো বুঝলাম না, 1.5 ঘন্টা হয়ে গেল, এখন মতো কোনো রিকোয়েস্ট নাই। মেজাজটা খুবই খারাপ আছে। আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে প্রায় 2 ঘন্টা পার করে ফেললাম, এবং 2 ঘন্টা পর পাঠাতে একটা রিকোয়েস্ট আসলো। কান দুইটা এই আওয়াজটা শুনলেন লেগা পাগল হয়ে গেছিল। এই যাত্রী আছে আমার সামনেই, কারণ বাজার পেট্রোল বাংলার এখানে, এবং যাবে হলো নন্দীপাড়া রামপুরা। চলেন যাত্রীটাকে পিক করি। ভাই আচ্ছা আচ্ছা, ভাইয়া যাবেন হলো রামপুরা নন্দীপাড়া। চলেন। বস ভাইয়া, বিসমিল্লাহ। কত আসছে? না না ভাই, 1000 টাকা খুচরা তো এখন হইব না ভাই, 162 টাকা আসছে। বুঝতে পারছেন ভাই? ও মানে বাজার করছেন?
আচ্ছা দেন, সমস্যা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়ের ভাড়া ছিল হলো 182 টাকা, আর 20 টাকা ছিল ডিসকাউন্ট। তো যাই হোক, বাইক চালাইছি 7.5 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটারের মতো, আর সময় লেগেছে 24 মিনিট। তো চলেন আরেকটা ট্রিপ খুঁজি, রামপুরের দিকে যাই। আলহামদুলিল্লাহ পাঠাওতে আরও একটা রিকোয়েস্ট চলে আসলো, কিন্তু হয়ে গেছে একটু ঝামেলা। এর আগে যাত্রী নন্দীপাড়া নামায়া আসছিলাম মেরা দিয়া, এখন আবার নন্দীপাড়া থেকে একটা রিকোয়েস্ট এসেছে কোন, এখন আবার ওই জায়গাতেই ব্যাগ যাওয়া লাগতেছে। কি আর করার, এটা নেই বলে কপাল, এটাকেই বলে রিজেক্ট। এদিকে মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই যে মাত্র এখানে এখন মনে আসবে এক মহিলা, কিসে ছিল সাইকেলওয়ালা সাইড চেপে গেছে, বাইকালে একদম লাইগা মহিলাটা উড়ে যায় পড়ছে। পিছনে একটা পিক আপও ছিল, একদম মহিলার মাথার সামনে, এই যে এই সেন্টারটার সামনে, ওই যে আপনার জাম লাগতেছে ওই জায়গাটা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই। আপু যাবে না? এই যাব। আমার সাথে এমন ঠান্ডা ব্যবহার হয় আমি বুঝি না। গেলাম ভাইয়া রিকোয়েস্ট দেখা যায় দেখলাম, আমি যতই মেয়ে যাত্রী অ্যাভয়েড করার চেষ্টা করি, তাকে মেয়ে যাত্রী আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে। আপু 251 টাকা আসছে, 251 টাকা আসছে। আপু রিটার্ন পাবেন কত? ধরেন না 50 টাকা আর কি, 1 টাকা কি নেবো। এই যাবো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এর আগে পুরে মেমোরি নামানোর পর 20 মিনিটের মধ্যে আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাবে। আমি অলরেডি যাত্রীর লোকেশনে চলে আসছি এবং যাত্রী যাবে বলে মুগদা। আপু যাবেন মুগদা? আচ্ছা ঠিক আছে। এবার উল্টা হয়ে গেছে, নর্মালি পোলারা ডাক দেয় মাইয়াকে উঠে, আজকে মাইয়া ডাক দেয় পোলারে উঠে দিচ্ছে। তাড়াতাড়ি আসছি মোটামুটি। ভাইয়া 194 টাকা 65 পয়সা আসছে। ওকে ভাইয়া, ভালো লাগলো, মাঝে মাঝে গেলে দেখা করেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। কি করুন, বাসায় যাবো না নাকি আরো ট্রিপ করুন বুঝতে পারছি না। যাই একটু সামনে যাই আগে, তারপর দেখি কি করা যায়। তো এই ট্রিপের ভাড়া ছিল 214 টাকা, যাত্রী 20 টাকা ডিসকাউন্ট ছিল। তো যাত্রী আমাকে 200 টাকা দিল, 194 টাকা দেওয়ার কথা ছিল, পাঠাও কমিশন গেছে 21 টাকা। আর আমরা রাইড করলাম প্রায় 11.5 কিলোমিটার, সময় লেগেছে 35 মিনিট। আমি দেখি কি করি, কোনো রাইড টাইড না পারলে বাসার দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো এখন আমি আছি বাড়িতে, তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি বাসার দিকে রওনা দেওয়া দিছি। আর একটু রাইড শেয়ার করার ইচ্ছা ছিল, যদি ছোটো মোটো ট্রিপ পাইতাম। কিছুক্ষণ অপেক্ষা করছিলাম মুগদায়, 2টা ট্রিপ আসছিল, 2টাই বড় বড়। একটা আসছিল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে যাবে, আর একটা আসছিল বাড়িধারার ওখানে যাবে। 2টাই ক্যান্সেল করে দিলাম, কারণ এত রাত করে ওখানে যাবো না। অলরেডি রাতের বাজে 10টা 45, এখন ওখানে গেলে বাসায় ফিরতে ফিরতে 12:30 1টা বেজে যাবে। তো এত রাত করে বাসায় ফেরাটা আমি ঠিক মনে করি না, এত রাত পর্যন্ত বাসায় বাইরে থাকা আমি ঠিক মনে করি না। তো চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব থেকে। আজকে আমি পাঠাবে টোটাল 4টা ট্রিপ কমপ্লিট করছি, এবং 4টা ট্রিপ কমপ্লিট করে আমি ইনকাম করছি টোটাল 700 টাকা। আর আমার গাড়ি চলছে হলো টোটাল 50 কিলোমিটার। তাহলে তেল বাবদ খরচ ধরেন 200 টাকা। 200 টাকা যদি 700 টাকা দিই তাহলে 500। আমি বাসা থেকে বেরিয়েছিলাম 5টা বাজে, আর এখন বাজে ঘড়িতে প্রায় রাতে 11টা, মানে 6 ঘন্টায় আমি 700 টাকা ইনকাম করলাম। আর 200 টাকা গেল তেলেই, কাইটা সেটা তেলে আমার কাছে থাকলো মাত্র 500 টাকা।
তাহলে বুঝতেছেন ভাই, কখনো কখনো রাইড শেয়ার কতটুকু কঠিন হতে পারে এটার কোনো ধারণাই আপনাদের নাই। আবার থাকতেও পারে, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকু, তার থেকে বেশি তো আর কেউ পাবে না। কারণ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শরীর সালামত যে বাসায় যেতে পারতেছি এটাও একটা নিয়ামত। তো ঠিক আছে ভাই ব্রাদার, আবার দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবটাই কেউ যেন আপনারা করতে চান না। যাই হোক, আগের থেকে আপনারা একটু ভালো হইতেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, টুকটুক করে দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।